হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংস এর অপশন আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে, সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। 1 নম্বরে আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদান হলো, এর উত্তর হবে সিলিকন। 2 নম্বর প্রশ্ন হলো বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো, এর উত্তর হবে আয়নোস্ফিয়ার। 3 নম্বর প্রশ্ন হলো আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো, এর উত্তর হবে ল্যাম্বার্ট। 4 নম্বর প্রশ্ন হলো বৈজ্ঞানিকেরা আন্টার্কটিকায় গবেষণার জন্য যান, এর উত্তর হবে শীতকালে। 5 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো, এর উত্তর হবে 35%। 6 নম্বর প্রশ্ন হলো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো, এর উত্তর হবে হাইগ্রোমিটার। 7 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতকে বলে, এর উত্তর হবে কালবৈশাখী। 8 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতের সবথেকে উর্বর মাটি হলো, এর উত্তর হবে কালো মাটি। 9 নম্বর প্রশ্ন হলো ভারতে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়, এর উত্তর হবে উত্তর পূর্বাঞ্চলে। 10 নম্বর প্রশ্ন হলো জলদাপাড়া হলো ভারতের একটি, এর উত্তর হবে অভয়ারণ্য। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 8টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলের ড্যাশ স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে, এর উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে ড্যাশ বলে, এর উত্তর হবে বিশ্ব উষ্ণায়ন বলে। 3 নম্বর প্রশ্ন হলো শীতকালে আন্টার্কটিকার আকাশে রামধনুর রঙের মতো আলো ছটাকে ড্যাশ বলে, এর উত্তর হবে মেরুজ্যোতি বলে। 4 নম্বর প্রশ্ন হলো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর ড্যাশ বলে, এর উত্তর হবে আর্দ্রতা বলে। 5 নম্বর প্রশ্ন হলো জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ড্যাশ পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয়, এর উত্তর হবে ঘনীভবন পদ্ধতিতে। 6 নম্বর প্রশ্ন হলো ড্যাশ মৌসুমী বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়, এর উত্তর হবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। 7 নম্বর প্রশ্ন হলো উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত, এর উত্তর হবে খাদান নামে পরিচিত। 8 নম্বর প্রশ্ন হলো ভারতের উপকূলীয় অঞ্চলে ড্যাশ অরণ্য গড়ে উঠতে দেখা যায়, এর উত্তর হবে ম্যানগ্রোভ অরণ্য। 9 নম্বর প্রশ্ন হলো ড্যাশ ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, এর উত্তর হবে সর্পগন্ধা। তারপরে 3 নম্বরে আছে শুদ্ধ অথবা অশুদ্ধ বাক্যটি নিরূপণ করো, যে কোনো 4টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো মহাদেশ সঞ্চারণের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলে ম্যাগমার পরিচলন স্রোত, এটি অশুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো আন্টার্কটিকা মহাদেশ একটা বিশাল উঁচু মালভূমি রূপে অবস্থান করছে, এটি শুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এটি অশুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো ভারতের মেঘালয় রাজ্যের শিলং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, এটি অশুদ্ধ হবে। 5 নম্বর প্রশ্ন হলো ভারত পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে সূচালো পাতাযুক্ত মোচার মতো নরম কাঠের গাছপালা জন্মায়, এটি শুদ্ধ হবে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে
তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৪ নম্বরে আছে ২-১ কথায় উত্তর দাও। যেকোনো ৮টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ইউরোপের প্রধান পর্বতশ্রেণীর নাম কি? এর উত্তর হবে অল্পাস। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে? এর উত্তর হবে প্রশান্ত মহাসাগর। ৩ নম্বর প্রশ্ন হলো, আন্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? এর উত্তর হবে মাউন্ট এরেবাস। ৪ নম্বর প্রশ্ন হলো, আগত সৌর বিকিরণের যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তাপ করে তাকে কি বলে? এর উত্তর হবে কার্যকরী সৌর বিকিরণ। ৫ নম্বর প্রশ্ন হলো, ১০০% মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝায়? এর উত্তর হবে আমরা আকাশে মেঘ ভেসে বেড়াতে দেখি। এই মেঘ আকাশে কি পরিমাণ আছে তার পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা। সম্পূর্ণ পরিষ্কার আকাশের মেঘাচ্ছন্নতা 0% এবং সম্পূর্ণ মেঘলা আকাশের মেঘাচ্ছন্নতা ১০০%। ৬ নম্বর প্রশ্ন হলো, ভারতের শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরিঝিরি বৃষ্টি হয় তাকে কি বলে? এর উত্তর হবে পশ্চিমী ঝঞ্ঝা বলে। ৭ নম্বর প্রশ্ন হলো, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে? এর উত্তর হবে ল্যাটেরাইট মাটি। ৮ নম্বর প্রশ্ন হলো, ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য গড়ে উঠেছে? এর উত্তর হবে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। ৯ নম্বর প্রশ্ন হলো, কোন অরণ্যে বন্য প্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্যও রক্ষা করা হয়? এর উত্তর হবে জাতীয় উদ্যানে। তারপরে ৫ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ২টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, প্যানজিয়া ও প্যান্থালাসা কি? ২ নম্বর প্রশ্ন হলো, মেরুর জ্যোতি কি? ৩ নম্বর প্রশ্ন হলো, সমষ্ণ রেখা কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো, লু কি? তারপরে ৬ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো ২টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব উষ্ণায়ন কি? এর ফলাফলগুলি লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো? ৪ নম্বর প্রশ্ন হলো, উদাহরণসহ ভারতে নাতিশীতোষ্ণ অরণ্য ও লবণাম্বু অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে ৭ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও। যেকোনো ২টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো। দুই নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও। তিন নম্বর প্রশ্ন হলো, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো।
4 নম্বর প্রশ্ন হলো, অরণ্য আমাদের বন্ধু। বক্তব্যটি ব্যাখ্যা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।